হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমি তৈরি করব কালাভুনা। আমি এখানে গরুর মাংসের কালাভুনা তৈরি করব। সেই জন্য প্রথমে এখানে আমি পেঁয়াজগুলোকে সরু সরু করে কেটে নিয়েছি এবং কড়াইয়ে তেলটা গরম করে পেঁয়াজগুলোকে সুন্দর করে আমি ভেজে নিয়েছি, একটু ক্রিস্পি করে ভেজেছি। তো আমি এখানে দুইবার করে ভাজছি, একবারে ভাজলাম না, ভালো হবে পেঁয়াজটা ভাজা সেই জন্য। তারপরে দেখো এখানে আমি গরুর মাংস নিয়েছি, এখানে চর্বি এবং হাড়সহ মাংস নিয়েছি। তো প্রথমে এখানে আমি যে ব্রেস্তাগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তারপরে আদা রসুন বাটা আমি দিয়ে দিলাম 2 চামচ। তারপরে লবণ দিয়ে দিচ্ছি, আপনারা যে যার মতন লবণ দিবেন পরিমাণ মতো। তারপরে এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচের মতন। তারপরে এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োও আমি ব্যবহার করেছি রঙটা একটু ভালো হওয়ার জন্য। তারপরে এখানে আমি ধনে গুঁড়ো 2 চামচের মতন দিয়ে দিচ্ছি। তারপরে এখানে রাঁধুনি 2 চামচের মতন। তারপরে দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি গরম মশলা, আর এখানে আমি গোটা গরম মশলা নিয়েছি, তেজপাতা, দারচিনি নিয়েছি, এলাচ নিয়েছি, লবঙ্গ নিয়েছি, তারপরে নিয়েছি গোলমরিচ নিয়েছি, আর এখানে জয়িত্রী নিয়েছি, আর 2টো বড় এলাচ, আর একটা জায়ফলও ছিল। তো জায়ফলটাকে আমি ওখানে প্রথমে ওটাকে ফাটাতে হবে, মানে উপরে খোসাটা বাদ দিয়ে আমি এটা গুঁড়ো করে দেব। তো এখানে আমি পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। তারপরে যে তেলটাতে আমি বেরেস্তাগুলো ভেজেছিলাম সেই তেলটা এখানে দিয়ে দিচ্ছি আমি। তারপরে এখন সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এই সুন্দর করে মানে মাখানোটা যাতে খুব সুন্দর হয়, সুন্দর করে চটকে চটকে একটু মেখে নিতে হবে, যাতে মাংসের ভিতরে যাতে মশলাগুলো ভালোভাবে মানে প্রবেশ করে সেই জন্য। আর আমি ম্যারিনেট করে কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম, মানে এই আধ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। তারপরে দেখো এখানে আমি মাংসটা চাপিয়ে দিলাম। এখন দেখো এখন আমি জয়িত্রীটা এখন এ পর্যায়ে দিয়ে দিলাম, আর এখানে জায়ফলটা গুঁড়ো করে এখন দিয়ে দিলাম মাংসতে। এখন মাংসটা ভালো মতন এখন ঢাকা দিয়ে এখন সুন্দর করে এখন রান্না করব। এটা কিন্তু ঢাকা দিয়ে কিন্তু রান্নাটা করতে হবে, তাতে মাংসের ভিতরে মশলাগুলো ঢুকে যাবে। কিছুক্ষণ পর কিন্তু এটাকে নাড়তে হবে, তলাটা লেগে না যায়, সেই জন্য চাপা দিয়ে রান্না করার পর এক পর্যায়ে মাংস থেকে অনেকটা পরিমাণে জল কিন্তু ছাড়বে, এবং সেই জলটাতেই কিন্তু মাংসটা আমি ভালো মতন করে সিদ্ধ করে নেব। এক্সট্রা কোনো আমি জল কিন্তু অ্যাড করব না। এখানে দেখতে পাচ্ছ এখানে অনেকটা কিন্তু জল ছেড়ে দিয়েছে, কিছুক্ষণ পর কিন্তু আরও কিন্তু জলটা ছেড়ে দিবে। তো আমি সেই জলে কিন্তু মাংসটা ভালো মতন আমি সিদ্ধ করে নেব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তোমরা জাস্ট দেখো মাংসের কালারটা কি সুন্দর এসেছে, তাই না? এখনই কিন্তু এখনও মাংসটা এখনও পর্যন্ত হয়নি। তো তারপরে দেখো এখানে আমি মাংসটা কিন্তু সিদ্ধ হয়নি, অনেকক্ষণ সময় লাগছিল। তো মা বললো যে একটা সিটি দিয়ে দিতে মাংসতে, তাহলে মাংসটা সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। তো এখানে আমি সিটি দিয়ে আমি সিদ্ধ করে নিলাম একটু। তারপরে দেখো এখানে কিন্তু এখন একটা ফোড়ন করতে হবে, সেই জন্য এখানে আমি রসুন, পেঁয়াজ আর এখানে শুকনো লঙ্কা দিয়ে একটু ফোড়ন করে নিচ্ছি। এই ফোড়নটা কিন্তু আমি এই মাংসের ভিতরে এখন কিন্তু আমি দিয়ে দিব। তার ফাঁকে ফাঁকে আমি মাংসটা একটু নাড়িয়ে নিচ্ছিলাম, যে তলাটা লেগে না যায়। আর এদিকে আমি এই ফোড়নটাও আমি ভাজছিলাম। তো এখানে আমি ফোড়নটা দেখো আমার ভাজা হয়ে গেছে। আমি এই ফোড়নটা একবার ডাইরেক্ট মাংসের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি। এখন সুন্দর করে এটাকে মেশাতে হবে, মিশিয়ে নিয়ে এখন এটাকে আবার কিন্তু রান্না করতে হবে। এক পর্যায়ে মাংসটা কিন্তু একবার কালো হয়ে যাবে। এরপর আমি এই মাংসের মধ্যে আরও কিছু জিনিস অ্যাড করতে হবে। তো এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটাকে আমি কিন্তু কিউব করে কেটেছি এটাই। তো এইভাবে পেঁয়াজটাকে দিতে হবে। তারপরে এখানে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম রাঁধুনি গুঁড়ো। এই দুটো জিনিস দিয়ে সুন্দর করে আমি মিশিয়ে আরও কিছুক্ষণ আমি রান্না করে নিচ্ছি। কিছুক্ষণ রান্না করার পর মাংসের রঙটা চেঞ্জ হয়ে কালো হয়ে যাবে।